বন্ধুরা, ভারতীয় টিম এখনো পর্যন্ত এই টি-20 বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি। ঠিক এই রকমটাই ভারত 2023-এর বিশ্বকাপেও করেছিল, কিন্তু শেষে গিয়ে তারা আর ট্রফি জিততে পারেনি। তাই ভারতীয় টিমের বিরুদ্ধে বাকি সমস্ত টিম নতুন বুদ্ধি লাগিয়েছে। আসলে ভারতীয় টি-20 টিমে এখন বেশিরভাগ ব্যাটসম্যানই বা হাতের প্লেয়াররাই রয়েছে। ঈশান কিষান, অভিষেক শর্মা দুজনেই বা হাতের খেলোয়াড়। তারপর 3 নম্বরে তিলক বর্মা রয়েছে, যে বা হাতেই খেলতে আসে। তারপরে সূর্যকুমার যাদব রয়েছে, যে ডান হাতে তো খেলে কিন্তু সে খেলতে আর পারছে না এখন। তারপরেই খেলতে আসে শিবম দুবে এবং রিঙ্কু সিং, এরা দুজনেও বা হাতেরই ব্যাটসম্যান। তার মানে ভারতীয় টিম পুরো বা হাতের খেলোয়াড় দিয়েই ভর্তি, যার কারণে ভারতীয় টিমের বিরুদ্ধে অফ স্পিনার বোলাররা খুব সুন্দর বল করেছে। আর ভারতীয় টিম এই বিশ্বকাপে যত অফ স্পিনার খেলেছে তত বল এখনো কোনো দেশই খেলেনি। তাই অফ স্পিনার বোলাররা বা হাতের খেলোয়াড়দের তো ডিস্টার্ব করে, আপনারা সবাই জানেন। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন সিদ্ধান্ত নিয়েছে যে তিলক বর্মার জায়গায় তারা কাল সঞ্জু স্যামসনকে খেলাতে পারে, কারণ তিলক বর্মা এখনো পর্যন্ত তার ব্যাটের দ্বারা টি-20 বিশ্বকাপে কোনো চমৎকারই করতে পারেনি। আর ভারত আরও চিন্তায় রয়েছে যে অভিষেক শর্মা ক্রমাগত এই বিশ্বকাপে ডিম পেরেই যাচ্ছে, এখনো পর্যন্ত সে নিজের খাতা পর্যন্ত খুলতে পারেনি। তাই আপনাদের কি মনে হয় বন্ধুরা, সঞ্জুকে আবারও টি-20 বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত নাকি উচিত নয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ রয়েছে সুপার 8-এর। এই ম্যাচ কে জিততে পারে সেটাও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।